ইসে মাছ আর করলার এই রেসিপিটা থাকলে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, স্বাস্থ্যের হেসেল ঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে থাকছে করলা দিয়ে ছোট ইসে মাছ। প্রথমে আমি করলাটাকে হাফ চামচ লবণ দিয়ে হালকা একটু পানির মধ্যে দিয়ে ভাপ দিয়ে নিয়েছি 2 মিনিটের মতো। ভাপ দিয়ে পানি ঝরায় রেখে দিয়েছি। অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। করলাটা ভাপ দিলে একটু লবণ দিয়ে ভাপ দিলে কি হয়, তিতা ভাবটা একটু কমে যায়। পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি আলু। 2টা আলু কেটে নিয়েছি এখানে। 2টা আলু দিয়ে সুন্দর করে 2 মিনিট ভাজবো। আলু এই যে করলার পানিটা এখানে ঝরাইয়ে রেখে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, দেখুন আলুটা এখন আমি উঠাই নেব। ওই একই তেলের মধ্যে আমি পানি ঝরানো করলাটা দিয়ে দিলাম। করলাটাও 2 মিনিটের মতো ভেজে নেব। হালকা আছে ভাজতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না। করলাটাও ভাজা শেষ, এখন করলাটাও উঠাই নেব আলুর মধ্যে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কুটে বেছে রাখা ধুয়ে রাখা ছোটো চিংড়িগুলো, ইসে মাছগুলো। ইসে মাছ গ্রাম্য ভাষায় এটাকে বলে ইসে মাছ, আমরাও এটাকে ইসে মাছই বলি। ইসে মাছগুলো 2 মিনিটের মতো ভাজবো। ভাজা হয়ে গেলে ইসে মাছগুলো আমি আলাদা একটা বাটিতে ঢালি নেব, উঠাই নেব। এখন কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন এবং জিরে বাটা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1 চামচ লবণ, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে এবার 2 মিনিটের মধ্যে সুন্দর করে ভাজবো। 4-5টা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে 2 মিনিট কষানোর পরে দিয়ে দিলাম ভেজে রাখা করলা আর আলুটা। করলা আলুটা দিয়ে একটু মশলাটা মাখায় নিয়ে মশলার সাথে একটু 1 মিনিটের মতো নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো কষানোর জন্য অল্প একটু পানি। যেহেতু করলা এবং আলুটা আমার আগে থেকে ভাজা রয়েছে, সেহেতু অল্প একটু পানি দিলে সিদ্ধ হয়ে যাবে। তাই অল্প একটু পানি দিয়ে কষানোর জন্য ঢেকে দেবো। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি ইসে মাছগুলো দিয়ে দেবো, ভাজা ইসে মাছগুলোও দিয়ে দেবো। ভাজা ইসে মাছগুলো দিয়ে করলাটা আরেকটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম করলার মধ্যে ঝোলের জন্য পানি। যেহেতু গাও মাখা ঝোল হবে, সেজন্য বেশি পানি দেবো না, অল্প একটু পানি দেবো। অল্প একটু পানি দিয়ে আর একটু নাড়া দিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট পরে ঢাকনাটা খুললে দেখুন এরকম উতলাইছে, বেশ সুন্দর ঝোলটা শুকায় গেছে। ঝোলটা বেশ হালকা গা মাখা হয়েছে, তখন আমি এটাতে বাটিতে ঢেলে নেব। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আর এইভাবে রেসিপিটা একবার ট্রাই করে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয়। গরম ভাতে সবার সাথে গরমের দিনে জমে যাবে। ধন্যবাদ সবাইকে, আবারও পাশে থাকবেন।